কটাটা ভিক্ষা দেন, আমি খুব অসহায়, আমার কটাটা ভিক্ষা দেন। বাবা, তুমি তুমি এখানে ভিক্ষা কেন করতেছো? মারে, ভিক্ষা করবো না কি করবো? ভিক্ষা না করলে যে আমার কলিজাটা অশান্তিতে থাকবো। মানে কি তোমার বাবা, মানে আমার বেই সাহেব রাস্তাঘাটে বসে ভিক্ষা করতেছে? একটা ফকির। আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাবা, তুমি ভিক্ষা কেন করতেছো? ভিক্ষা কেন করতেছে শুনবি? আমার একটা মায়াটারে বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে ওর শাশুড়ি না 5 লাখ টাকা জোর করে যৌতুক চাইছে। তখন আমার মায়ের সুখের লেগা আমার তো যৌতুকের টাকা দেওয়া লাগবো, তাই না? বাড়ি ঘর, ওর মার স্বর্ণ গয়না যা আছে সব দিয়েছে কিনা 3 লাখ টাকা জোগাড় করে দিছি। আর 2 লাখ টাকা পাইবো। এখন তার বাড়ি ঘর সয় সম্পত্তি নাই, কি বেচা দেবো? লেগা প্লেট লিয়া বাবা, রাস্তায় ভিক্ষা করে ওই যৌতুকের টাকাটা সুদ করবো। কি কইতেছো তুমি? আমার আমার জোর থেকে টাকার লেগে রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছো, আর এই দিনও আমার দেখতে হইলো। মা, এইসব কি? কিছুই তো বুঝতে পারছি না। আর আমার শ্বশুর কেন ভিক্ষা করছে? এটা তো আমিও বুঝতে পারতেছি না। কিনা আমার ছেলের শ্বশুর রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছে, আর আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি দেখে তাইলে কি বলবে? যে আমার ছেলেরে বিয়ে দিছে একটা ফকিরের মেয়ের সাথে। চি চি চি। আরে থামো না আব্বা, কি হয়েছে? আপনি কেন ভিক্ষা করছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কেন ভিক্ষা করতেছি জানো বাজান? তোমার মার ঘরে তো মেয়ে নাই, তোমার মা তো ওই মায়ের দ্বারাটা বুঝবো না। আমার ঘরে একটা মেয়ে আছে, ওইটা আমার দিন দুনিয়া, আমার কলিজা। আমার ওই মায়ের সুখের লেগা আমি বাড়ি ঘর সবকিছু বেচা 3 লাখ টাকা দিছি। আর 2 লাখ টাকা পাইবো আমার মায়ের শাশুড়ি। ওই টাকাটা দিতে পারলে আমি একবার ঋণের থেকে মুক্ত। বুঝতে পেরেছি। মা, তোমাকে আমি এই বিষয়ে আগেই বলেছিলাম। বাবার অনেক ইচ্ছে ছিল একটা গরিব ঘরের মেয়েকে দিয়ে আমাকে বিয়ে করাবে। তুমি আমার সেই ইচ্ছাটা পূরণ করেছিলে, কিন্তু তুমি যে অন্যায়টা করেছিলে না, সেটা আমার সহ্য হয়েছিল না। তুমি 5 লক্ষ টাকা যৌতুক নিয়ে আমাকে বিয়ে করেছিলে। আমার ইচ্ছা ছিল না তার সত্ত্বেও। তারপরে তোমাকে আমি বললাম যৌতুকের টাকাটা নেওয়ার দরকার নেই। 3 লক্ষ টাকা তুমি আমাকে দিয়ে জোর করে নিয়ে আসলে, শুধুমাত্র তুমি কবিতার উপর অত্যাচার করে, এই জন্য আমি এই ভয়ে নিয়ে এসেছি। তারপর তোমাকে এত অনুরোধ করে বললাম যে থাক, দরকার নেই, যতটুকু দিয়েছে ততটুকু এনাফ। বাকি 2 লাখ টাকার জন্য তুমি কবিতার সাথে যে ব্যবহার করতে, সেটা সহ্য না করতে পেরেই আমার শ্বশুর আজকে ভিক্ষা করতে নেমেছে। তুমি এত জঘন্য একজন মানুষ, তোমাকে এতবার করে বুঝালাম, গরিব অসহায় মানুষ এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করে দিবে? তুমি আমার কথাই শুনলে না। সেটা কি আমি জানি? সে যখন মেয়ে জন্ম দিয়েছিল তখন তার মনে ছিল না যে এই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গেলে যে আমার টাকা দিতে হবে, যৌতুক দিতে হবে? সেটা কি তার মনে ছিল না? আমি তোর মনের আশা পূরণ করেছি, তোর বাবার দেয়া কথা আমি রেখেছি। একটা গরিবের মেয়েকেই তোর সাথে আমি বিয়ে দিয়েছি। কিন্তু আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আহ্লাদ আছে, স্বাদ আছে, যে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আমি যৌতুক নেব। আমি আমার ছেলেকে অনেক সুখে দেখতে চাই, অনেক শান্তিতে দেখতে চাই। মানুষের টাকা না থাকলে না সুখ শান্তি থাকে না। আমার আছে তো কি হয়েছে? তো শ্বশুর বাড়ি থেকে তুই যৌতুক নিবি না? আম্মা ঠিকই কইছেন। আপনারও তো শখ আছে, আপনারও তো ইচ্ছা আছে, তাই আপনি যৌতুক চাইছেন। কিন্তু আমার বাপের কতটা সামর্থ্য আছে সেটা আপনি একবারও চিন্তা করে দেখেন নাই। আজকে আমার বাবা আমার সুখের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। তুমি একা কেন ভিক্ষা করবা? আমিও তোমার সাথে ভিক্ষা করবো। রাস্তায় রাস্তায় দুই বাপ বেটি ভিক্ষা করবো, ভিক্ষা কইরা খামো। তারপরেও ওনার বাড়িতে আমি আর ফিরে যাবো না। তুমি আমার সুখ দেখতে চাইছো না? আমি তোমার সাথে থাইকেই সুখে থাকবো বাবা। আমি ওই ঘরে থেকে সুখে থাকতে চাই না। না রে মা, এটা কোনোদিন হয় না। কারণ মায়া মানুষ যদি একবার স্বামীর সংসারে চলে যায়, ওই স্বামীর অনুমতি ছাড়া বাবা যদি মারাও যায়, ওই লাশ দেখতে পারবো না। কিন্তু আমি তোরে নিতে পারবো না। তুই যদি যাইতেও চাস, তা আমি নিতে পারবো না। আমি চাই তোর সুখ। বাবা, যেই স্বামী কিনা বইয়ের রূপে অন্যায় অত্যাচার হওয়ার পরও কোনো প্রতিবাদ করে নাই,
সেই স্বামীর কাছ থেকে আমি কি অনুমতি নেব কও? আমার জীবনে এমন স্বামী থাকার থেকে না না থাকা অনেক ভালো। বোমা, তুমি যদি একবার আমার বাড়ি থেকে তোমার বাপের সাথে চলে যাও, তুমি তার কোনোদিন ফিরে আসতে পারবে না আমার বাড়িতে। আমার ছেলের আমি দরকার হলে অন্য জায়গায় বিয়ে করাবো। ইচ্ছা নাই আম্মা, ইচ্ছা মরে গেছে। যখন দেখছি আমার বাবা আমার সুখের জন্য রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে, তখনই ইচ্ছা মরে গেছে। আপনার ওই বাড়িতেও আমি যাবো না, আর আপনার ছেলের সাথে সংসারও করবো না। চলো বাবা। কবিতা, আমার সংসার ছেড়ে আমাকে রেখে আমার বউ চলে গেছে। মা, আমার রহমতে আমাদের টাকা পয়সা কোনো কিছুরই তো অভাব ছিল না। 5 লক্ষ টাকা, তার মধ্যে 3 লক্ষ টাকা তুমি পেয়ে গেছিলে, মাত্র 2 লক্ষ টাকার লোভ তুমি সামলাতে পারলে না। আরে যার কাছে টাকার মোহ অনেক বেশি মানুষের জীবনের থেকে, সে আমার মা, এটা আমার ভাবতেই কেমন জানি ঘৃণা লাগছে। তোমার অনেক টাকার দরকার, তাই না? অনেক টাকার দরকার। ঠিক আছে, এখন থেকে আমি যত টাকা ইনকাম করব সব তোমাকে দিয়ে দিব। আমি দেখতে চাই তোমার কত টাকার প্রয়োজন আছে। তবে হ্যাঁ, আমি আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না। আমি আর ওই বাড়িতে যাব না। তুমি ওটাকে নরক বানিয়ে ফেলেছো, ওই নরকে আমি ফেরত যাব না। আজকের পর থেকে আমি আমার ফকির শ্বশুরের বাড়িতে থাকবো, আমার বউয়ের সাথে থাকবো। কত টাকা তোমার লাগে সব টাকা আমি তোমাকে দিব, কিন্তু তোমার সাথে আমি থাকবো না। রাসেল, রাসেল, আমার কথা শোন।